আমি হানজালা শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাই। আমি মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই দেশে হানজালা যদি বিজয় অর্জন করে, আল্লাহর উপরে শপথ করে বলছি, তারপর থেকে এই দেশে একটা টাকা চাঁদা কেউ নিতে পারবে না। যখন নির্বাচন আসে, তখন এই দেশের যারা নির্বাচন ক্যান্ডিডেট হয়, তারা দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে তারা বলে যে ভাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমরা মাদক মুক্ত করব, অন্যায় মুক্ত করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এই দেশে যারা নির্বাচনে আসে, তারা প্রতিশ্রুতি দেয়, যদি আমাদেরকে নির্বাচিত করা হয় আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে এই দেশে অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি। যারা প্রতিশ্রুতি দেয়, আমরা যদি এমপি আমাদেরকে জয়যুক্ত করেন আমরা সেটা করব। আমি হানজালা এমপি ক্যান্ডিডেট হওয়ার আগে আমি সেই কাজগুলো করেছি। এবার কথা হলো, আমি আগামীতে কি করতে চাই? আমি হানজালা শিবচরের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমি হানজালা শিবচরের মাটিতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আমি যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে চাই। আমি মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এই দেশে হানজালা যদি বিজয় অর্জন করে, আল্লাহর উপরে শপথ করে বলছি, তারপর থেকে এই দেশে একটা টাকা চাঁদা কেউ নিতে পারবে না। ও বন্ধু আমার, আপনারা জানেন শিবচরের বাজারে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়। পাঁচচরের স্থানে বাসে উঠতে হলে চাঁদা দিতে হয়। এদেশের অটো ভাইদেরকে চাঁদা দিতে হয়। আমি আপনাদেরকে বলছি, আমার এখন যে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নাই। অনেকে বলবে হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এগুলোর বিরুদ্ধে করবেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি 12 তারিখে ইনসাফের এই প্রতীক রিকশার উপরে যদি সিল দিয়ে এই আমানত আমাকে দিবেন, সন্ধ্যার পর যদি ঘোষণা হবে, এই সন্ধ্যার পরে যদি ঘোষণা হবে রিকশা প্রতীক বিজয় হয়েছে, এই নাম শোনার সাথে সাথে হয়তো এই দেশের মাদক ব্যবসায়ীরা ভালো হয়ে যাবে, না হলে এই এলাকা ছেড়ে তারা চলে যাবে। ও দোস্ত, 12 তারিখে সন্ধ্যার পর যদি হানজালার নাম যদি বিজয়ের ঘন্টা বাজে, তাহলে এই দেশে যারা দুর্নীতি করছে, অন্যায় করছে, হয়তো তারা ভালো হয়ে যাবে, না হয় তারা শিবচর ছেড়ে চলে যাবে। এদেশে 12 তারিখের পর যদি হানজালার নাম বিজয়ের পাতায় আসে, এদেশের বালু খেকররা হয়তো ভালো হয়ে যাবে, না হলে বালু উত্তোলন বন্ধ করে দিবে। ও ভাই আমার, হিন্দু ভাইদেরকে বলছি, ও হিন্দু ভাইরা আমার, আপনারা সবচেয়ে বেশি নির্যাতিত এই শিবচরে। আপনারা বলতে পারেন না, কারণ আপনারা জানেন যদি আপনারা মুখ ফুটে বলবেন তাহলে আপনাদের উপর অত্যাচার করা হবে, স্ট্রিম রুলার চালিয়ে দেওয়া হবে, ব্যবসা বন্ধ করে দিবে। হানজালার পূর্বপুরুষরা এই দেশের হিন্দুদেরকে যেভাবে রক্ষা করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, যদি আপনারা হানজালাকে জয়যুক্ত করবেন, হানজালা আপনাদের পরিপূর্ণ নিরাপত্তা দিতে নিশ্চিত থাকবে।